এই বিপি নূরের বিরুদ্ধে একটা মামলা রুজু করা হলো। আমার বিশ্বাস হয়তো এই ছাত্রীকে ধরেন ছাত্রীর পরিচয় খুঁজতে দেখা যাবে যে তিনি ছাত্র লীগের কোনো নেত্রী হতে পারেন বা তার পরিবার আওয়ামী লীগের কেউ হতে পারে। অথবা আপনি চিন্তা করেন যে যেখানে আমাদেরকে গাড়ি বাড়ি দিয়ে কিনতে চেয়েছিল, এমপি বানাতে চেয়েছিল, আমরা বিক্রি হইনি, সেখানে যদি একজন মানুষকে 1 কোটি টাকা দিয়ে সরকার যদি বলে যে তুমি কাজ করবা, মানে যেটা একেবারে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বিপি নূরের বাসায় যাও এবং যে আছে কাপড় চোপড় ছিঁড়ে বলবা বিপি নূর আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, এবং ওই যে সরকারের দালাল আরো কয়েকটা পাঠিয়ে দেবে ক্যামেরা রেডি যে ছবি তোলার জন্য, এগুলো তো সরকার করে যাচ্ছে। তো এইগুলো তো সরকার করতেই পারে, কারণ এই সরকারের তো পায়ের নিচে এখন আর মাটি নাই ক্ষমতায় থাকার জন্য। তারা একেবারে হন্য হয়ে চিন্তা করতেছে যে কার মাথায় বাড়ি দেওয়া যায়, কাকে গুম করা যায়, কাকে খুন করা যায়। যেভাবে অসংখ্য গুম করেছে, ভিন্ন মতের মানুষজনকে অসংখ্য খুন করেছে এবং এখনো করছে। তো যাই হোক বন্ধুগণ, যারা এই মুহূর্তে লাইভের সাথে ছিলেন বা পরবর্তীতে লাইভটি দেখবেন, আমাদের এই বার্তাগুলো পৌঁছে দিবেন। বলো যে আসসালামু আলাইকুম নূর ভাই, আপনার বিরুদ্ধে, আপনি সহ আরো 6 জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্রী। এই বিষয়ে আপনার কমেন্ট জানতে চাচ্ছি। ও একজন সাংবাদিক মেসেজ করেছে। তো আমি এটা কোন ছাত্রী কে মামলা করেছে, লালবাগ থানায় না লালবাগ কেল্লায় না চট্টগ্রামে, এগুলো আমি জানি না। আর বিশেষ করে আমাদের নামে তো এর আগে অনেকগুলো মামলা রয়েছে, কাজেই মামলা বর্তমানে এই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছি, দুঃশাসনের বিরুদ্ধে মামলা করে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। সেখানে মামলা হবে না এটা তো কোনো কথা না, মামলা হবেই, মামলা এক হবে। এর আগে তো আরো 4-5টি মামলা করেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা মামলা করেছে, চুরির মামলা করেছে, বিপি নূর চুরি করেছে, তারপরে মামলা করেছে যে বিপি নূর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তো নানান ভাবে তো মামলা করছে। কাজী এই ধর্ষণের মামলা, খুনের মামলা হবে, টাকা পাচারের মামলা হয় না, এটা আর কি মানে কি বলে যে মানে আর কি হাস্য করতে, টাকা পাচারের মামলা হতে পারে ভবিষ্যতে। আমি যে জিনিসটা বলতে চাই যে মামলা করবে, মামলা করছে করবে, হামলা করছে করবে, তার মধ্যে দিয়েই আমরা টিকে থাকবো এবং ইনশাল্লাহ এই স্বৈর শাসনের পতন ঘটাবো। বলছি যে যদি বেঁচে থাকি এই দুঃশাসনের পতন ঘটাবো, ভারতীয় আধিপত্যবাদের জাল এই দেশ থেকে ছিঁড়ে ফেলবো। তো যেহেতু আজকে এই যে নানান হট বিষয় আসলো যে বিপি নূরের বিরুদ্ধে ধর্ষণের মামলা, এবং সেখানে আমি আবার সাংবাদিক ভাইকে একটা লিখেছিলাম যে ভাই মামলার ডিটেলস একটু বলতে পারেন কিনা, তবে উনি আবার বলেছে যে আপনাকে সহযোগী হিসেবে আর কি ধর্ষণের সহযোগিতা করেছে। তো যাই হোক, এগুলো হবেই, কারণ আওয়ামী লীগের নেতাদের নামেও প্লেট চুরির মামলা হয়েছিল বিএনপির আমলে। আওয়ামী লীগের নেতারা প্লেট চুরি করবে ভাই, চুরি করবে, ফ্ল্যাট চুরি করবে, লুটপাট, টাকা পয়সা, ব্যাংক ডাকাতি করবে, তারা প্লেট চুরি করে। আর বিএনপির খালেদা জিয়া পেট্রোল বোমা মেরেছে, অনেক জায়গাতে তাকে হুকুমের আসামি করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এগুলো তো রাজনৈতিক দলে হয়ে থাকে, এগুলোতে আমরা মোটেও বিচলিত নই। এগুলো হচ্ছে যেটা এই যে আমার যেসব ভাই বোনেরা গোয়েন্দা সংস্থার আমাদের শুভাকাঙ্ক্ষীরা যে বিভিন্ন কয়েকদিন ধরে যে আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন, এগুলো তার বাস্তবায়ন। যে তারা তো আগেই বলেছে ভাই আপনাদের বিরুদ্ধে মামলা হতে পারে, আপনারা সরকারের কোনো টোপ গিলবেন না, টাকা পয়সার ইনভলভমেন্টে জড়াবেন না, নানাভাবে সতর্ক করেছে এবং আমরা চেষ্টা করেছি যে সতর্ক থাকার জন্য। সেজন্য সেই ভাই বোনদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এই ধর্ষণের মামলা কিংবা আরো কত মামলা করবে আমাদের চরিত্র হনন করার জন্য করেন। তো সেই ক্ষেত্রে বিপি নূরদের বিরুদ্ধে চরিত্র হনন করার জন্য মামলা হবে এবং এটা নিয়ে ছাত্রলীগ মিছিল করবে, যুবলীগকে নামাবে, যুব মহিলা লীগকে নামাবে, নারীবাদীদের নামাবে, নানা ধরনের কাজকর্ম করবে। এটি তো স্বাভাবিক। সুতরাং এতে আমরা বিচলিত নেই। আমরা একটা কথা বলেছি যে আমরা কি করতে চাই সেটা আমাদের কাজের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করব। তো যাই হোক, আজকে যেহেতু আলোচিত বিষয় বিপি নূরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছে, সেটা নিয়ে বিপি নূরের প্রতিক্রিয়া কি অনেক সাংবাদিকরা জানতে চেয়েছেন। তো আশা করি এই লাইভটি শেয়ার করলে অন্তত সেসব ভাই বোনরাও একটা ক্লিয়ার মেসেজ পাবে, বা যাদের জানার আগ্রহ রয়েছে তারাও একটি মেসেজ পাবেন। কারণ যেহেতু মামলা হয়েছে এবং ধর্ষণ তো একটি সেন্সিটিভ বিষয়, সুতরাং গ্রেপ্তার করারও একটা
আর কি আপনার পরিকল্পনা হতে পারে, গ্রেপ্তার টেপ্তার করতে পারে। তো যাই হোক, সেই ক্ষেত্রে যারা আমাদের নতুন ধারার রাজনৈতিক সহযোদ্ধা আছেন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদের সহযোদ্ধারা, তাদেরকে বলবো যে ওবায়দুল কাদের বলেছিল না যে জেলখানা হচ্ছে রাজনীতিবিদদের পাঠশালা, জেল না কাটলে তো নেতা হওয়া যায় না। বঙ্গবন্ধু আপনার দীর্ঘ তার যৌবনের সময়টাই কারাগারে ব্যয় করেছে। আমরা এই স্বৈর শাসনের পতন ঘটাতে চাচ্ছি, দুঃশাসনের পরিবর্তে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি। কাজেই সেই ক্ষেত্রে তো জেল তো খাটাই লাগবে। আমি জানি না বেসিক্যালি আসলে কে এই মামলার বাদী, আর কে কে আসামি, এগুলো জানি না, আর এগুলো আমার জানার দরকার নেই। এখন এই দেশে ন্যায় বিচার নাই, একদিন না তো একদিন বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার তো দেশে আসবে। সুতরাং সেদিন তো তাদেরও বিচার হবে যারা এই মিথ্যা মামলা করবে, হয়রানি করবে, আলেমদেরকে হেফাজতের গণহত্যা চালিয়েছিল, বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন হেলমেট বাহিনীর তাণ্ডব চালিয়েছিল, প্রশাসক আন্দোলন হাতুড়ি বাহিনী লেলিয়ে দিয়েছিল, ওদের বিচার এই বাংলার মাটিতে হবে, আমি বলছি। তো যাই হোক, যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, লাইভটি শেয়ার করবেন। হয়তো এটা মানে আবার দীর্ঘদিন থেকে আবার এটা একটা শেষ লাইভ হতে। হ্যাঁ, এখন যেহেতু মামলা টামলা হয়েছে, গ্রেপ্তার করতে পারে। হ্যাঁ, গ্রেপ্তার করলে কি করে আবার বলা যায় না। বিএনপি নেতা পিন্টুকে কারাগারে মেরে ফেলেছে, হ্যাঁ, বিএনপির অনেক নেতাকে গুম করেছে। তো আমাদেরকে তো নানাভাবেই মানে সেই পথে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ যদি চায়, পৃথিবীর সমস্ত শক্তিও মানে আল্লাহ যদি কারো মঙ্গল চায়, পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা অমঙ্গল করতে পারবে না। আর আল্লাহ যদি না চায়, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ ভাবেও তাকে রক্ষা করতে পারবে না। তবে তারপরে আবার সবসময় যে কথাটি আসছে যে সেখানে মানুষের একটা প্রচেষ্টারও মানে দরকার, এবং দোয়ায় মানুষের বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। তো আজকে যারা এখানে আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিজেদের নীতি নৈতিকতা ঠিক রেখে এই যে সংগ্রাম শুরু করেছি মানুষের অধিকার আদায়, সেই সংগ্রামকে অব্যাহত রাখতে পারি। তো যাই হোক, আমরা সবসময় বলেছি দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে, মিটিংয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। এবং এই সমস্ত হামলা মামলায় আমরা মোটেও বিচলিত নেই। তবে আপনাদের প্রতি একটা জিনিস আমরা আহ্বান জানাই যে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন যে এই অবৈধ সরকার কি করতেছে, কাকে কোথা দিয়ে গুম করছে বা খুন করছে এবং কি করছে, এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। এবং ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের সংগঠনের সকলের সাথে আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী করণীয় বা কর্মসূচি জানানো হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সর্বশেষ, এই অবৈধ স্বৈরাচারের দোসর, দুঃশাসনের যারা ধারক বাহক গুন্ডা বাহিনী আছেন, অবৈধ সরকারের পেটোয়া বাহিনী আছেন, নেতাকর্মী আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই দিনে দিন নয়, দিন আরো আছে। সুতরাং আপনারা যদি মনে করেন যে এখন ক্ষমতায় আছেন বিদায় আপনারাই আজীবন ক্ষমতায় থাকবেন, যা ইচ্ছা তাই করে যাবেন, সেটি পারবেন না।